ছিল বেশ নিরিবিলি, চারদিকে মাঠঘাট, গাছগাছালি। সন্ধ্যা নামলেই গ্রামে একটা ভীতিকর পরিবেশ তৈরি হতো। কারণ শোনা যেত গ্রামের পুরনো বটগাছের নিচে নাকি একটা গলাকাটা ভূত ঘুরে বেড়ায়। অনেক বছর আগে নাকি গ্রামের জমিদারের সঙ্গে এক গরিব চাষার বিরোধ হয়েছিল। জমিদার চাষাটির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার মাথা কেটে দিয়েছিল। সেই চাষার আত্মা প্রতিশোধ নিতে ভূত হয়ে ফিরে আসে। লোকমুখে শোনা যেত রাতে বটগাছের কাছে কেউ গেলে গলাকাটা ভূত তার কাছে এসে বলত, আমার মাথা কোথায়? আমার মাথা এনে দাও। কেউ ভয় পেয়ে পালালে ভূত তার পিছনে ধাওয়া করত। আর কেউ সাহস করে দাঁড়িয়ে থাকলে ভূত তার ক্ষতি করত না। একবার এক পথচারী রাতে ভুলে ওই বটগাছের তল দিয়ে যাচ্ছিল। হঠাৎ শুনল কেউ তার নাম ধরে ডাকছে। পিছনে তাকিয়ে দেখল গলাকাটা এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে পথচারী বলল, তোমার মাথা আমি কোথা থেকে এনে দেব? গলাকাটা ভূত কেঁদে বলল, আমি কারো ক্ষতি করব না, শুধু আমার মাথা চাই। তখন পথচারী গ্রামে ফিরে গিয়ে সবাইকে এই ঘটনা জানাল। গ্রামের পুরোহিতরা মিলে এক পূজার আয়োজন করলেন। বটগাছের নিচে প্রদীপ জ্বালিয়ে ভূতের আত্মাকে শান্ত করার চেষ্টা করলেন। শোনা যায় সেই ঘটনার পর থেকে গলাকাটা ভূতের আর দেখা মেলেনি। কিন্তু বটগাছটা এখনও রাত হলে অদ্ভুতভাবে ঝিমঝিম করে কাঁপে। গ্রামের লোকেরা এখনও সেই গাছটাকে এড়িয়ে চলে।